আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি। এটা কোন জায়গা? বর্ধমান একলকি এলাকা, বহরমহাটি, হুগলির বহরমহাটি এক নম্বর গোঘাট 1 নম্বর। এটা একদম বর্ধমান রোড আর কি। এটা আমাদের একলকি বর্ডার। বর্ডারে আছি আমরা। তো এখানে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি এবারে প্রথম আমাদের জ্যাকপট পদ্ধতিতে চাষ করছেন বোরো ধান। গাছের কালার একদম স্যাটিসফাইড কালার, এবং গাছের শিকড়ও ওনাকে 2-3 জায়গায় তুলে দেখালাম। এবারে আমি সরাসরি ওনাকে একটা লাইভ তুলতে বলবো, জন্য ওনাকে বসিয়েছি, সবাই জুতো পরে আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম উমেশ চন্দ্র ঘোষ। বাড়ি? বাড়ির গ্রামের নাম হচ্ছে বহরমহাটি, গোয়ারতারা, গোঘাট 1 নম্বর। আচ্ছা, আজকে 3রা মার্চ, তাই তো? হ্যাঁ তো আমি যে এতক্ষণ আপনাকে দেখালাম, মাটির কি পার্থক্য দেখলেন? হ্যাঁ, মাটির পার্থক্য রাসায়নিকের থেকে এর মাটির অনেক মানে ভঙ্গুর বা ঝুড়ো বা নরম 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 নরম। এক কথায়। আচ্ছা, শিকড় কি পার্থক্য দেখলেন? শিকড় বেশি এবং গুচ্ছমূল অনেক, এবং সাদা সাদা মূল অনেক বেশি অন্য রাসায়নিক। এবার একটা লাইভ তুলুন তো, যেটা বললাম একটা লাইভ তুলুন, যে কোনো একটা আপনার পছন্দের গাছ। ধুতে হবে, এখানে তো জল কম। এই তো এই জমিটা জল আছে, এই তো শ্যাওলায় ভর্তি হয়ে গেছে এই জমিটা। হ্যাঁ, শ্যাওলা হয়ে গেছে। আচ্ছা, ওইখানে ধুয়ে নিতে হবে। আচ্ছা, আমি তুলি নাকি? হ্যাঁ, তুলুন। তাও এবং শিকড়টা রাসায়নিকের থেকে এর শিকড় তুলতে খুব কষ্ট বেশি, কষ্ট হচ্ছে, মানে চাপ হচ্ছে, মানে চাপ আছে, মানে শিকড় ভালো রকম ধরে হ্যাঁ নিয়েছে। ভালো রকম ধরে নিয়েছে। মানে সবে 23 দিনের গাছ এটা। 23 দিনের গাছ এটা। এবং মাটিটা যে ধুচ্ছেন, কেমন নরম ফিল হচ্ছে? হ্যাঁ, ভালো নরম, ভালো নরম। হ্যাঁ, মানে কোনো মানে ধরে নেই, ছেড়ে যাচ্ছে। মানে এটা কাজলেই একদম পরিষ্কার হয়ে কারণ যাচ্ছে। আমাদের এখানে মাটি হচ্ছে মেটেল মাটি, মেটেল মাটি। আমাদের বালি মাটি নয়। না, তার ফলে তো মাটিটা আরো বেশি ধরার কথা। হ্যাঁ, মানে ও যখন মাটি উঠছে, শিকড়টা দেখুন কেমন হয়েছে, শিকড়টা একদম। আর শিকড় এই যে সাদা শিকড়টা, রাসায়নিকের যে শিকড়গুলো পাচ্ছিলাম তার থেকে এটা সাদা শিকড়টা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা, পাশের আর একটা তুলুন একদম, লাভাল। ওটা থাক, ওটা থাক, একসাথে পুঁতে দেবো দুটোকে। আচ্ছা, ঠিক। এটাকে একটা তুলুন, ওই বসেই তুলুন না, নাহলে তো আপনি জুতো পরে আছেন তো উঠতে অসুবিধা হবে। এর তো মাটিটা ছেড়ে যাচ্ছে, এর মাটিটা ছাড়ছে না, মাটিটা ছাড়ছে না, না, অনেক কষ্ট হচ্ছে ছাড়াতে। এবং শ্যাওলায় ভর্তি হয়ে গেছে জমিটা। হ্যাঁ, শ্যাওলাটা ধরুন জল চাপের জন্য তো হতে পারে। হুম। এবং এর গাছের আপ ডাউন আছে প্রচুর এই জমিটাতে। আর আমাদের জ্যাকপট জমি পুরো কালারটাই আলাদা। হ্যাঁ, এই যে শিকড়ের পার্থক্য বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। সাদা শিকড় প্রচুর, সাদা শিকড় এটা বেশি, এটাতে সবই লাল শিকড়। হ্যাঁ, এবং এটা তো অনেক পুরনো, গাছটা গুছিটা অনেক মোটা হয়ে গেছে। মোটা হয়ে গেছে। আচ্ছা, গাছের পাতা এগুলো দেখুন তো, কাঠিগুলো কেমন নরম শক্ত আছে। কাটি এটা শক্ত, কাটি এটা নরম কাটি। জ্যাকপটেরটা শক্ত, তাই তো? হ্যাঁ, তাহলে কাঠি শক্ত হলে আপনার যখন ধান কাটা হবে, কালবৈশাখী ঝড় তো হবেই অবশ্যই। তাহলে সেই ঝড়ে কি কোন গাছটা রক্ষা করবে? ঝড়ে জ্যাকপটের গাছটাই মানে কিছুটা মানে জুঝতে পারবে, বুঝতে পারবে যা শক্ত আছে, যা শক্ত। ঠিক আছে, এবারে পুঁতে দিন, যে যার গাছ সে তার পুঁতে দিন। এবং এর কাঠি অনেক অনেক ভালো, এবং কালার এর কাঠি অনেক সংখ্যায় বেশি, এবং প্রত্যেকটা কাঠি ফলবে। হ্যাঁ, এর যতগুলো কাঠি ফলবে না, না এত কাঠি এটা ফলবে না, আমারও তা আইডিয়া। কারণ ওর অনেক রোগা পটকা কাঠি আছে। হ্যাঁ, দেখে শুনে, নাহলে কাদায় পড়ে যেতে হবে। বাস। ও বাবু, চলুন স্যার। যাক, ধন্যবাদ।